আমরা সবার অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ, কিন্তু ধর্মের দোহাই দিয়ে ধর্মের নামে যারা উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে এক হাত জায়গা দেওয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িতে আবারও চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সার্জিস আলম। রাজধানীর যাত্রাবাড়ি গুলিস্তান উড়াল সড়ক থেকে নামার সময় গুলিস্তানের টোল প্লাজা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী একটি গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির ধাক্কা খেয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। ওই পোস্টে তিনি লেখেন, চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে ঢাকা ব্যাক করলাম। পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম। এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এসব ষড়যন্ত্র করে আর কয়জন হাসনাত মারবেন? মনে নেই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছিলেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু পিছু হটেনি। ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত। এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না। এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়, আমরা মরতে শিখে গিয়েছি। উল্লেখ্য, গতকাল রাতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ঢাকায় ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িতে হামলার চেষ্টা করা হয়। পরে রাতে দুইজন একই ধরনের ফেসবুক পোস্ট দিয়ে বলেন, মারবা পারবা না, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদেরা মরে না। আতকিয়া মাইমুনা, বার্তা 24।